7,500। 15,000 টাকার কোর্স ফি 7,500। তাহলে এটা আমিও পাচ্ছি না? হ্যাঁ, আপনিও পাচ্ছেন এটা। আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাই, এখন ধরেন আমি যে আপনার কাছ থেকে ভাষা শিখবো অথবা আপনার মাধ্যমে প্রচেষ্টা করব, আপনারা কি কোনো লোক পাঠাইছেন জাপানে? হ্যাঁ ভাই, আমার এই যে ফেব্রুয়ারি মাস চলে গেল, ফেব্রুয়ারি মাসের 5 তারিখে দেখবেন আমার একজন চলে গেছে। অলরেডি লাইভ ভিডিও পেজে ছেড়ে দিয়েছি মানুষের বিশ্বস্ততার জন্য। ইভেন আমি স্বচ্ছ এবং সচ্ছল ভাবে কাজ করি, প্রত্যেকটা জাপানিজ অরিজিনাল কোম্পানিতে আমরা প্রোভাইড করে থাকি। তাহলে আপনারা অলরেডি পাঠাইছেন জাপানে? হ্যাঁ ভাই, এই যে উনি ফেব্রুয়ারি 5 তারিখে আপনি দেখেন উনি গেছে, ওনার ক্যানভাসটা উনি রেডি করে রাখছে, আমাকে উপরে এসে দিয়ে গেছে। স্টুডেন্ট ভিসাতে আবার 3টা ক্যাটাগরি চালু আছে, যেমন ইউনিভার্সিটি একটা প্রোগ্রাম আন্ডার গ্রাজুয়েট করার জন্য, মাস্টার্স একটা প্রোগ্রাম, আর একটা প্রোগ্রাম হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম, যেটা থেকে বাংলাদেশের সবচেয়ে বেশি স্টুডেন্ট জাপানে যায়। এই ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে যেতে হলে আপনাকে মিনিমাম N5 লেভেল ভাষাটা শিখতে হবে। আচ্ছা, এখন ধরেন যাদের এখন কোনো প্রকার সার্টিফিকেট নাই, সবাই তো আর স্টুডেন্ট বিষয়ে পড়াশোনা করতে যাওয়ার মতো এলিজিবিলিটি বা ক্যাপাবিলিটি আমাদের দেশে বা স্টুডেন্টের নাই, তো তাদের জন্য কোনো অপরচুনিটি আছে জাপানে যাওয়ার জন্য? হ্যাঁ আছে, যারা লেখাপড়া করে নাই তাদের জন্য জাপানে যাওয়ার অপরচুনিটি আছে। যদি কেউ ভাষা শিখে N5 লেভেল কমপ্লিট করে, সে যদি ন্যূনতম 7-8 পর্যন্ত পড়ে বা মেট্রিক পর্যন্ত অন্তত এসএসসি পাস করে, সে আপনার জাপানে যেতে পারবে। টিএটিপি ভিসাতে সে জাপানে অ্যাপ্লাই করতে পারবে, টেকনিক্যাল ইন্টার্ন প্রোগ্রাম হিসাবে। আচ্ছা, তাহলে তো একটা বিশাল সুবর্ণ সুযোগ আছে যাদের পড়াশোনা খুবই কম, 7 বা 8 পর্যন্ত কমপ্লিট করা আছে অথবা এসএসসি পর্যন্ত অ্যাটলিস্ট কমপ্লিট করা আছে। সেকেন্ড আবার যে একটা কোশ্চেন, সেটা হচ্ছে বাংলাদেশ থেকে যারা স্কিলড ইমিগ্রেন্ট হচ্ছে, যারা চাচ্ছে, তাদের জন্য কোন সুযোগ সুবিধা আছে? হ্যাঁ, তাদের জন্য সুযোগ সুবিধা আছে। যারা ধরেন ডিপ্লোমা কোর্স করছে আমাদের দেশে বিভিন্ন সেক্টরে, তারপরে এইচএসসি পাস করছে, সে আর কোনো কারণে লেখাপড়া করতে পারে নাই, তার জন্য একটা বিশেষ বড় সুবিধা হচ্ছে যে সে স্পেসিফাইড স্কিল ওয়ার্কার হিসাবে, একজন দক্ষ কর্মী হিসাবে জাপানে যেতে পারবে এবং সারা জীবন জাপান থাকতে পারবে, পিআর পাবে, ফ্যামিলিও নিতে পারবে একটা সময়। তার জন্য একটা বিশেষ অপরচুনিটি এখন চালু রয়েছে। জাপান সরকার এটা চিন্তা করে আমাদের দেশের জন্য 3টা সেক্টর ওপেন করে দিয়েছে। তাদের দেশে সেক্টর আছে মূলত 15 থেকে 16টা, কিন্তু আমাদের দেশে এই মুহূর্তে ওপেন আছে 3টা। জি, সে 3টা যদি আমি বলি, যেমন এগ্রিকালচার আছে, নার্সিং এন্ড কেয়ার গিভার আছে। কেউ যদি নার্সিং ইনস্টিটিউটে লেখাপড়া করে থাকে, ডিপ্লোমা করে থাকে, সে সরাসরি নার্সিং যেতে পারবে। তারপরে হচ্ছে কেন আরেকটা আছে কনস্ট্রাকশন। আমাদের দেশে কিন্তু মানুষ হিউজ পরিমাণ কনস্ট্রাকশন চাকরি করে, অনেক কষ্ট করে। সে তুলনায় জাপানে কিন্তু সে যদি এই শ্রমটা দেয়, এই কষ্টটা করে, সে হচ্ছে 3 ডবল বেতন পাবে, অর্থাৎ একটা ভালো একটা স্যালারিতে সে জব করতে পারবে এবং সে সারা জীবন জাপান থাকতে পারবে। এই ধরনের অপরচুনিটি সে পাবে। আচ্ছা, এখন আবার কয়েকটা কোশ্চেন আছে র্যান্ডমলি, যারা স্টুডেন্ট বর্তমান আছে তাদের পক্ষ থেকে এটা থাকে। সাধারণত ওখানে যাওয়ার পর পার্মানেন্ট রেসিডেন্সি প্লাস হচ্ছে ধরেন পাসপোর্ট কি আসলে সম্ভব ধরেন ওই দেশের ভিতরে, বা প্রক্রিয়াটা যে খোলামেলা বলতে? আচ্ছা, যদি একটু বলি, দেখেন আপনি একটা দেশে গেলে সাথে সাথেই তো সবকিছু পাবেন না, একটা দেশের ক্রাইটেরিয়া আছে, সিস্টেম আছে। জাপানেও প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম করে রাখছে জাপানের সরকার। যেমন যদি আপনি এই দেশ থেকে জাপানে যান, গিয়ে আপনি জব করেন, আপনি ওই দেশের সরকারকে ট্যাক্স দেন, নিয়মিত সবকিছু মেনে চলেন, তাহলে অবশ্যই আপনি জাপানে গেলে সমস্ত সুযোগ সুবিধা আবার পাবেন। জাপান সরকার নিজেই আবার কোম্পানি নিজেকে আপনাকে ভিসা করে দিবে নিজ থেকেই, কোনো টাকা লাগবে না। যেমন সৌদি, কাতার, ওমান, দুবাই গেলে আপনি টাকা লাগে, নিজের করতে হয়, আকামা বা যাই বলেন, জাপানে কিন্তু করতে হবে, সরকারি করে দিবে অটোমেটিক, আপনি কোনো অকারেন্স না করলে। তাহলে এসএসডব্লিউ ভিসা যদি আপনি যান, কিছুদিন পর আপনি ফ্যামিলি নিতে পারতেছেন, দেন হচ্ছে আপনি সেটেল হতে পারতেছেন। জবের মাধ্যমে যখন আপনি স্কিলড হয়ে যাবেন, আপনার স্যালারি আপডেট হচ্ছে, বোনাস থাকতেছে, আপনার ওভারটাইম করার সুযোগ সুবিধা থাকতেছে, ঠিক আছে, সব ধরনের ফ্যাসিলিটি আপনি পাচ্ছেন। 5 বছর পরে আপনি পিআর এর জন্য আবেদন করতে পারতেছেন, আপনার ফ্যামিলি মেম্বারকে একবারে নিতে পারতেছেন। হিউজ অপরচুনিটি তাহলে জাপানের বর্তমানে। অবশ্যই অনেক অপরচুনিটি আছে। এখন ধরে একটা স্টুডেন্ট বাংলাদেশ থেকে ওখানে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে চলে যেতে পারতেছে, চাইলে এসএসডব্লিউ যে প্রোগ্রামটা স্পেসিফাইড স্কিল ওয়ার্কার হিসেবে বাংলাদেশ থেকে মুভ করতে পারতেছে। আর এর জন্য তো অবশ্যই আমাদের N5 প্লাস হচ্ছে আমাদের N4 কমপ্লিট করতে হবে। হ্যাঁ, এই 2টা রিকোয়ারমেন্ট যদি কমপ্লিট করতে পারে একটা স্টুডেন্ট বা যে কেউ বাংলাদেশ থেকে, সে ইজিলি কিন্তু জাপানে মুভ করতে পারতেছে। হ্যাঁ, এখন সবচেয়ে বড় বা বিশাল একটা ইম্পর্টেন্ট যে ফ্যাক্ট, সেটা হচ্ছে ধরেন এই কস্ট কত হতে পারে একটা পার্সন অথবা একটা স্টুডেন্ট বাংলাদেশ থেকে যদি জাপানে মুভ করতে চায়, তাহলে খরচ কত হতে পারে? দেখেন, আমি যদি একটু খোলামেলা বলি, খরচের ব্যাপারটা অনেকে বলে না, হাইড এন্ড সিক করতে চাই, আমি একটু ওপেন করে দিচ্ছি সবার সামনে। বাংলাদেশ থেকে এখন দুবাই, ওমান, সৌদি, কাতার যেতে গেলে 5 থেকে 6 লাখ টাকা মানুষ অনায়াসকে দিচ্ছে, একটা থার্ড পার্টিকে দিচ্ছে, যাচ্ছে, কিন্তু তারপরে অনেকে ভিসা পাচ্ছে না, কনফার্ম হতে পারছে না, যেতে পারবে কি পারবে না। কিন্তু জাপানে যদি আপনি যান এবং দেখেন, অন্যান্য মিডল কান্ট্রির তুলনায় আমাদের জাপানে কিন্তু স্যালারি অনেক বেশি, প্লাস হচ্ছে আপনি যদি এসএসডব্লিউ ভিসা যান, সেক্ষেত্রে আপনার সর্বোচ্চ 5 থেকে 6 লাখ টাকা খরচ দিবে, যে কোনো এজেন্সির মাধ্যমে। 6 লক্ষ টাকা
আপনার খরচ করলে বাংলাদেশ থেকে এসএসডব্লিউ যে ক্যাটাগরিটা আছে জি। ওইটাতে ইজিলি বাংলাদেশ ইজিলি যেতে পারবে, সে শিওর যেতে পারবে। আচ্ছা আচ্ছা, তাহলে স্যালারি কেমন হবে ধরেন? মিনিমাম আপনার 2 লাখ ইয়েনের মতো স্যালারি হবে, 1,80,000 থেকে 2 লাখ ইয়েনের মতো। 2 লাখ জাপানের কারেন্সি কি ইয়েন না? ইয়েন। আচ্ছা, আপনার ইয়েন বাংলাদেশের কত? এটা তো এক এক সময় এক এক বেরি করে ওঠানামা করে, তো আপনি ধরতে পারেন যে 79 বা 80 84 এরকম থাকে আর কি। দ্যাট মিন্স যদি 2 লক্ষ ইয়েন হয় বাংলাদেশের টাকায় মোটামুটি কত 1,70,000-80,000 টাকার মতো হবে। বিশাল একটা অ্যামাউন্টের স্যালারি বাংলাদেশি স্টুডেন্ট বা দেখা গেছে ওয়ার্কার যারা আছে ওখানে পাওয়ার পসিবিলিটি আছে। হ্যাঁ, আচ্ছা, এখন ধরেন যে যারা শুরু করতে চাচ্ছে বা জাপানে যাবে স্বপ্ন দেখতেছে তাদের জন্য দেখা গেছে আপনার প্রতিষ্ঠানটা এখান থেকে আপনারা কি কি সার্ভিসটা দিতেছে? দেখেন আমার এখান থেকে আমি কি কি সার্ভিস দিতেছি। আমি একজন সিনিয়র টিচার, আচ্ছা। আমার একটা লেভেল আপার লেভেল পর্যন্ত কমপ্লিট, আমার M3 পর্যন্ত। আচ্ছা। আমি এখন যদি বলি যে আমার এখান থেকে অন্যান্য জায়গায় মানুষ ভাষা শিখতে গেলে যেমন একটা অধিক কস্টিং খুঁজতে হয়, আচ্ছা। আমার এখানে এটা খুলতে হবে না। আমার এখানে কেউ ভাষা শিখলে ধরে না এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে আমার এখান থেকে যেতে হবে, আচ্ছা। তাকে সে যে কোনো জায়গা থেকে সে যেতে পারবে, নিজে নিজে অ্যাপ্লাই করে যেতে পারবে। ভাষা শেখার ক্ষেত্রে যেই সুযোগ সুবিধাটা আমি দিয়ে থাকছি সেটা হচ্ছে আমার এখানে একটা মানুষ চাইলে যদি কেউ জব করে, যে আমি জব করি স্যার সেজন্য আমি ভাষাটা শিখতে পারতেছি না দিনের বেলা, সে আমার এখানে সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত ভাষাটা শিখতে পারবে। আচ্ছা। মানে ইভিনিং টাইমে অফিস শেষ করে। কেউ যদি বলে যে স্যার আমি বাংলাদেশের অন্য প্রান্তে থাকি, মোটামুটি অন্য জেলায় থাকি, কিন্তু ভাষাটা শিখতে যাচ্ছি, ভালো একটা সোর্স পাচ্ছি না বা টাইমিং মিলতেছে না, সে রাতে আমার এখানে ক্লাস করতে পারে অনলাইনের মাধ্যমে। আমার এই প্রতিষ্ঠানে অপরচুনিটি আপনারা দিতেছেন? হ্যাঁ, অনলাইন অফলাইন দুইটাই আমি রাখছি। মানুষের হ্যাঁ জীবিকার তাগিদে মানুষ অনেক জব করে, অনেক টাইম পারপাস আছে, টাইমিং হিসাব করে আমি মূলত এটা রাখছি। প্রফেশনালদের জন্য তাদের দেখা গেছে কি সঠিক সুইটেবল টাইমে অনলাইনে ক্লাস করতে পারতেছে। হ্যাঁ, সে যে কোনো টাইম নিয়ে ক্লাস করতে পারবে। আমার এখানে টোটাল 4 জন টিচার আছে, আচ্ছা। তারা সবাই সিনিয়র M4 লেভেল কমপ্লিট আছে। তাদের কাছে ক্লাস করলে স্মুথলি সে ভাষাটা শিখতে পারবে। অনেকে ভাবে হয়তো জাপান নাম শুনলেই ভাষা না জানি কত কঠিন। হ্যাঁ। আমি বলবো যদি কেউ চায় অন্তত 2-3টা ক্লাস ডেমো করতে পারবে আমার এখানে ফ্রিতে, করে সে নিজে দেখতে পারবে যে তার জন্য এটা সুইটেবল কিনা, সে পারতেছে। দ্যাট মিন্স যে কেউ 3টা ক্লাস পর্যন্ত ফ্রি করতে পারবে। সে আর কমপ্লিট করতে কেমন সময় লাগতে পারে? দেখেন M5 কমপ্লিট করতে যদি আমার এখানে করে কেউ, তাহলে সর্বোচ্চ 3 থেকে 4 মাসের মতো সময় লাগবে। 4 মাসের ভিতরে স্বয়ং সম্পূর্ণভাবে সে M5টা কমপ্লিট করতে পারবে। কারণ অন্যান্য ক্লাসের তুলনায় আমার ক্লাসগুলো খুবই মানে আলাদাভাবে করাই, টেক কেয়ারের সহিত, যাতে একটা স্টুডেন্ট আমার ক্লাসের পর ক্লাসই শেষ হয়ে যায়, ক্লাসের পর ক্লাসই সে শিখতে পারে। অনেকে জব করে এত মেন্টালিটি ভাষা নিতে পারে না, ভাষা গিয়ে পড়তে পারে না, তাই আমাদের ক্লাসেই আমরা ক্লাসের পড়াটা শেষ করে দিই। সেক্ষেত্রে সে 4 মাসে অনায়াসে একটা ভাষা সম্পূর্ণ কমপ্লিট করতে পারে। আচ্ছা, এখন ধরেন আমার হচ্ছে জাপানিজ ল্যাঙ্গুয়েজের নলেজ হচ্ছে একদম জিরো। এখন আমি যদি ভর্তি হই N5 কমপ্লিট করার জন্য, সপ্তাহে কয়দিন ক্লাস হবে, অথবা দেখা গেছে কি আমাদের কেমন টাইম দেখা গেছে কি দিতে হবে এভরি সিঙ্গেল ডে? দেখেন মানুষের মেধা অনুযায়ী মানুষেরটা বেরি করে, ম্যান টু ম্যান বেরি করে। এখন আমি তো বলতে পারবো না যে একজনে আসলে কতক্ষণ পড়তে পারবে। দেখেন কেউ ভর্তি হলে সিরিয়াস নিয়ে লেখাপড়া করে, কেউ আবার ভর্তি হয়েছে আর ক্লাস করতে চায় না, বা কেউ ভয় আর করে না। কিন্তু আসলে আমি বলবো যে একটা মানুষ যদি রেগুলারলি 2 থেকে 3 ঘন্টা পড়ে, সে অবশ্যই 3 মাসে তার কোর্সটা সম্পূর্ণ কমপ্লিট করতে পারবে। এবং রেগুলার সে ক্লাস করলে, হ্যাঁ, যেহেতু 25টা লেসন M5, প্রত্যেকটা লেসনের 25টা করে লেভেলের, তাহলে আপনি মোটামুটি বাসায় 2 থেকে 3 ঘন্টা পড়লে অনায়াসে সে পারবে। এবং রেগুলার নিয়মিত ক্লাস করলে 3 মাসে তার কোর্সটা কমপ্লিট হয়ে যাবে। আর আমার এখান থেকে যদি বলেন ফ্যাসিলিটি আমি কি দেই, একটা মানুষ যখন একটা ক্লাস মিস করে ফেলে বা একটা ক্লাস করে না, আমি পরবর্তী তাকে অন্য একটা বেচের সাথে ক্লাস করার সুযোগ দেই, পার্সোনাল একটা ক্লাস করাই দেই। ঠিক আছে, তাকে আমি কখনো সেই ক্লাস থেকে বঞ্চিত রাখি না। প্রিভিয়াস রেকর্ড সেগুলো আমি দিয়ে দেই সাথে সাথে অনলাইন ক্লাসে। হ্যাঁ, আর অফলাইন যারা আছে তারা ক্লাস মিস করলো, আমি ক্লাসটা আবার করাই দিই আমার টিচারের মাধ্যমে। ইভেন হচ্ছে কেউ যদি টাকার অভাবে পড়তে না পারে, সেক্ষেত্রে আমি ফিস কম দিই। আচ্ছা, ঠিক আছে, মানে আপনি যেভাবে এই বিষয়গুলো বিস্তারিত খুলে বলতেছেন, এগুলো হয়তো বাংলাদেশের মধ্যে একমাত্র আপনারাই মানে ফ্রেঙ্কলি যে সময় দেওয়া প্লাস হচ্ছে প্রসেসিং স্টুডেন্টের অ্যাটেন্ড না করতে পারলে আবার প্রি রেকর্ড যে বিষয়গুলো আছে, ক্লাসগুলো আছে প্রোভাইড করেন। এটা আসলে ধরেন সব প্রতিষ্ঠান হয়তো বা আমার মনে হয় না যে প্রোভাইড করে আর কি। হ্যাঁ, এইদিকে আসলে আপনাদেরকে এখন আপনার যদি এক ইউজার প্রসেসটা একটু বলতেন। যে আমি আরেকটু বলি ভাষার ব্যাপারে লাস্ট। অনেক জায়গায় মানুষ ভাষা শিখে টাকা দিয়ে ধোঁকা খায়, কিন্তু আমার এখানে অফলাইনের চেয়ে অনলাইনের স্টুডেন্টই বেশি, যারা বাংলাদেশের 64 ডিস্ট্রিক্ট থেকে রাতে ক্লাস করে, যাদেরকে আমি দেখি নাই চোখে। আমার এখান থেকে কোর্স কমপ্লিট করলে কোর্স শেষে একটা কমপ্লিট সার্টিফিকেট আমি অফলাইনেও দেই, অনলাইনেও দেই। মানে সেই কোর্স কমপ্লিট 160 ঘন্টা সার্টিফিকেট দিয়ে এমবাসিতে পেশ করতে পারবে। এমবাসিতে যাওয়ার সময় তার এটা রিকোয়ারমেন্টে রাখতে পারে, সেক্ষেত্রে আমি এটা দিয়ে দিই। অনলাইনেও দেই, অফলাইনেও দেই। অনলাইন অফলাইন দুটোটাই সমান গুরুত্ব দেই। এবং আমার এখান থেকে বইগুলো আমি হোম ডেলিভারি পাঠাই দিই, অরিজিনাল হার্ড কপি, কালার প্রিন্ট বই। হ্যাঁ, সমস্ত ইনস্ট্রুমেন্ট আমার কিন্তু সম্পূর্ণ ফ্রিতে দেওয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা কিন্তু সব প্রতিষ্ঠান আমার মনে হয় না যে প্রোভাইড করে। হ্যাঁ, আপনারা দেখা গেছে সম্পূর্ণ যে ম্যাটেরিয়ালস গুলো আছে কোর্সের প্লাস হচ্ছে জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখতে যা যা লাগে
সব বই আপনারাই প্রোভাইড করবেন। হ্যাঁ, তারপর আরেকটু যদি বলি, আমার এখান থেকে আমি 5টা মক টেস্ট নেই, যে মক টেস্টের মাধ্যমে আমি বলে দিতে পারি যে আমার স্টুডেন্ট কত রেজাল্ট পাবে, সে কতটুকু এখানে ভালো করতে পারবে আমার মক টেস্টে। আচ্ছা, তাহলে এই বিষয়টা নিয়ে আর কারো আমার মনে হয় না, আর কোনো সংকোচ থাকবে না, সংকোচ থাকবে আমাদের সাথে আগে কোনো লেনদেন করতে হবে না, কোনো রকম ভয় ভীতি আপনাকে পেতে হবে ভয় ভীতি নেই। না। আর আপনারা যেহেতু A to Z প্রসেসটা করতেছেন, জাপানিজ ল্যাঙ্গুয়েজ N5 N4 কমপ্লিট ভাষা শিখাচ্ছেন, দেন আপনারা নিজেরাই প্রসেসিং করে পাঠাচ্ছেন। জি, SSW হোক অথবা স্টুডেন্ট হোক অথবা আপনার এই টিআইটিপি, টেকনিক্যাল ইন্টার্ন ট্রেনিং প্রোগ্রাম, টেকনিক্যাল ইন্টার্ন ট্রেনিং প্রোগ্রাম, ওইটাও আপনারা করতেছেন। ওইটাও আমরা করতেছি। তাহলে একের ভিতরে আপনার তিন, মানে এই প্রতিষ্ঠানের মাধ্যমে ভাষা শিখতে পারতেছে, প্লাস জি। হচ্ছে যে 3টা ক্যাটাগরি আছে, জাপানিজ ভাষা প্লাস হচ্ছে যে 3টা ক্যাটাগরি আছে, আপনার সবগুলো নিয়ে সে ইন্টারন্যাশনাল জব ভিসা বলুক, স্টুডেন্ট ভিসা বলুক, এসএসডব্লিউ ভিসা বলুক, টিআইটিপি ভিসা বলুক, এনি ওয়ান ভিসাতে আমরা এখান থেকে প্রোভাইড করে মানে থাকি। অল ইন ওয়ান। জি, মানে একের ভিতরে তিন সব। প্লাস হচ্ছে সব আছে। সব। আচ্ছা যায়। আমাদের নিজস্ব বই দ্বারা আমরা পাঠদান করে থাকি। এই ভিডিওতে একটা কমপ্লিট গাইডলাইন প্লাস হচ্ছে একটা সঠিক প্রতিষ্ঠানের সন্ধান পাবেন, যেখানে আপনি ভাষা শিখতে পারবেন প্লাস হচ্ছে জাপানে মুভ করতে পারবেন বাংলাদেশ থেকে। এ নিয়ে আপনাদের কোনো ধরনের সংকোচ বোধ করার দরকার নেই। অবশ্যই আমরা আপনার এই অফিসের অ্যাড্রেস প্লাস হচ্ছে এন্টায়ারলি যেই গুগল লোকেশন আছে, আপনার যে ভিডিও আছে প্লাস হচ্ছে ভিডিওর নিচে দিয়ে দিব, আপনারা কমপ্লিট আপনার যে লোকেশনের অ্যাড্রেসটা পেয়ে যাবেন, আপনারা সহজভাবে এখানে আসতে পারবেন, ভাষা শিখতে পারবেন।